বসুন বলে কৃপা করে এসেছে তবে আমাদের এই কুঞ্জ মাঝে, আমাদের এই কুঞ্জ মাঝে কৃপা করে এসেছে তবে আসুন আসুন। বসুন বলে ললিতা একটাই আসন দিয়ে বসতে দিয়েছে, আর বসতে দিয়ে বলাই দাদা এসেছে। দাদা, বলাই দাদা, দাদা আপনি বসুন। এবার যখনই বসেছে, আর ওই দিকে কি হয়েছে, জবতই বৈঠল কা করে কর সুন্দরী, করে কর সুন্দরী ভবনহি অঙ্গনে করে করো গলে অম্বর ধরি করে কর সুন্দরী, করে কর সুন্দরী, আর গলেতে অম্বর ধরি, গলেতে অম্বর ধরি ভরমে করল প্রণাম। মানেগুলো হচ্ছে, কোনো মানুষ যদি আসে, ভালো একটা গুণী মানুষ যদি আসে, আপনি কি করবেন, করে করজোর করে একটা প্রণাম করবেন, করে করজোরি দুটো হাতকে এক করে প্রণাম করে, গলেতে অম্বর ধরি মানে গলায় একটা বস্ত্র দিয়েছে, হ্যাঁ বস্ত্র দিয়েছে। এবার বস্ত্র দিয়ে কি করছে, ভরমে মানে মাথাটা নিচু করে প্রণাম করছে। গোবিন্দ বলছে কি ব্যাপার, আমি যখন আসি আমাকে কত আপ্যায়ন করে কুঞ্জের ভিতরে নিয়ে যায়, তা আজকে আমাকে কুঞ্জের ভিতরে নিয়ে গেল না। হাগো, যদি কাঠ ফাটা রোদে যদি কাউকে বসতে দিই, তা সে কি মনে মনে চিন্তা করবে, হ্যাঁ 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 আঙ্গিনা মানে ওঠায়। তা যদি ওই কাঠ ফাটা রোদে কি বাবা মায়েরা সেই মানুষটাকে আপনি উঠানের মধ্যে বসতে দিয়েছেন, তা তার একটা চিন্তার কারণ হবে যে আমাকে এত ভালোবাসে, আদর করে খাট বিছানা ছেড়ে দেয়, তো আজকে আমাকে কেন ওই বাইরে বসতে দিয়েছে। গোবিন্দ বলছে, ও ললিতা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের গোবিন্দ গো। দেখো দেখো, বুঝবে কি করে, বুঝতে পারছে না। হ্যাঁ, প্রণাম করেছে। রাধারানীকে পাশে থেকে বলছে, রাধে রাধে, এক কাজ কর, যা যা যা। আরে আরে, এবার জিজ্ঞাসা কর, লোহ লোহ পুছয়, লোহ লোহ পুছয় মানে বারে বারে, হ্যাঁ মঙ্গল রোহিণী মঙ্গল, লোহ লোহ পুছয় রোহিণী কো মঙ্গল, ললিতা ললিতা সখী করে ললিতা সখী এবার কি বলছে, গোবিন্দকে আসন দিয়েছে, উঠানের মধ্যে বসতে দিয়েছে। তা গোবিন্দ বলছে, আমি আসলে কত সম্মান করে ঘরে নিয়ে যায়, কিন্তু আজ আমাকে উঠানের মধ্যে বসতে দিল। এবার জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে মানে হলধর মানে, তাহলে রোহিণী মা বলছে, রাধারানীকে বলছে জিজ্ঞাসা কর ভালো করে যে মা কেমন আছে, রোহিণী মা কেমন আছে, দাদা তুমি কেমন আছো, হ্যাঁ জিজ্ঞাসা করছে। ওই ছন বচন শুনে হরি অন্তরে, ওই ছন বচন শুনি হরি অন্তরে, হয় উপজল দাদাকে মানে ঘোমটা দিয়ে, আগেকার দিনে ভাসু দিলে মাথায় ঘোমটা দিতে হতো, তা ঘোমটা দিয়ে ললিতা বলছে, রাধে যা পাশে পাশে জিজ্ঞাসা কর। আরে আরে, হ্যাঁ জিজ্ঞাসা করছে যে দাদা আপনি কেমন আছেন, মা কেমন আছে, সবার কথাটা একবার জিজ্ঞাসা কর। এইভাবে জিজ্ঞাসা করছে দাদাকে, দাদা ভালো তো সব, কুশল তো, সবাই ঠিকঠাক আছে তো, হ্যাঁ বলো বলো। রোহিণী কো মঙ্গল পুছয় সুন্দরী, রোহিণী মঙ্গল পুছো তুই সুন্দরী, রোহিণী কো মঙ্গল
সুন্দরী রোহিণী গো মঙ্গল, মানে মাতা কেমন আছে, রোহিণী মা কেমন আছে, ভালো তো আছে? হ্যাঁ, কেমন আছে আমার রোহিণী মা? সোয় মধুজর জটা সহিত মধু জটা আর সোয় মানে সে আমার জেঠিমা হয়। বলি কেমন আছে, ভালো আছে তো? তখন গোবিন্দ আড়াল থেকে বলছে আমাকে চিনতে পারছো না? গোবিন্দ বলছে বলে দেবো, যা হয় হবে, বলি না। রামানুজ হাম প্রাতরে আইন রামানুজ হাম প্রাতরে আইন রামানুজ হাম প্রাতরে আইন রামানুজ হাম প্রাতরে আইন রামানুজ হাম প্রাতরে আইন। কি বলছে? তো আসনে করাইতে ভে তু আসনে করাইতে ভে তু আসনে করাইতে ভে বলছে রামানুজ হাম প্রাতরে আয়ুনু তু আসনে করইতে ভেট, মানে আমি রামানুজ, আমি রামানুজ, রামানুজ। অনুজ মানে কি? ছোট, আর বলরাম হচ্ছে বড়। তাহলে রামানুজ, আমি বলরাম নয়, আমি রাম নয়, আমি রামানুজ, আমি রামানুজ, আমি তার ভাই কৃষ্ণ। রাধে একটিবারে বোঝো, আমি কৃষ্ণ কৃষ্ণ যেই বলেছে। আর অমনি কি করেছে? ওই ছন বচন শুনি ধ্বনি অন্তরে ওই জন বাচন শুনি ধ্বনি অন্তরে অতিশয় মতি ভেল অতিশয় মতি ভেল অতিশয় মতি ভেল কথা যিনি লিখেছেন মনোহর দাস, মনোহর দাস। শোনো, তুমি বহু বল্লভ রজনী পোহালে কোন ঠাম। ও বধু, তুমি তুমি সারা রজনী পার করে তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ, এসো এসো বধূ। দাস মনোহর তুমি আমার কাছে এসো বধু। আমি বুঝতে পারি নাই, শ্যামনগরে হে শ্যামনগর হে শ্যামনগর হে আমি আর প্রেমে করব না, আমি আর প্রেমে করব না, তুমি ফিরে যা, ফিরে যা, যাও যাও, আমি আর প্রেমে করব না, তুমি ফিরে যা।
না তুমি ফিরে যাও। তোমারে দুদিনের ভালোবাসা দুই দিনের ভালোবাসা 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 তোমার দুদিনের ভালোবাসা মিছে কেন প্রেমে করব না তুমি ফিরে যাও। ছি 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 লোকে শুনলে বলবে কি ছি 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 তোমায় লোকে শুনলে বলবে বলবে কি বলবে কি ছি 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 তোমায় লোকে দেখলে বলবে কি তোমারে পুনো 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 তোমারে পুনো পুনো শোনা তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমার সমুদ্রেতে বাস আমার সমুদ্রেতে বাস সমুদ্রেতে বাস আমি সমুদ্রের মধ্যে বাস করি শিশিরের ভয়ে কি দেখাও সামান্য শিশির তুমি তার ভয় দেখাচ্ছ আমাকে আমি সমুদ্রেতে বাস আমার সমুদ্রেতে বাস শিশিরের ভয়ে কি দেখা আরে বলছে আমি আর প্রেমে করব না তুমি ফিরে যাও ফিরে যাও তুমি ফিরে যাও আমি আর প্রেমে করব না আমি আর প্রেমে করব না আমি আর প্রেমে করব না তুমি ফিরে যাও 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 আমি আর প্রেম করব না তুমি ফিরে যাও মানে সকালবেলায় গোবিন্দর মুখ দেখেছে আর গোবিন্দ আমার ছলনা করে কত কথা বললেন হ্যাঁ চতুরের শিরোমণি তুমি আমার কাছে মিথ্যা কথা বললে হরি বল আর গোবিন্দর এইগুলো না শুনতে বড় ভালো লাগছে মানে চন্দাবনী কুঞ্জে গিয়েছিল চন্দাবনী গোবিন্দকে সাজিয়েছে আচ্ছা মা চন্দাবলী সাজালো কারণ সে ভালো করে সাজাতে পারতো না
সে কি ভালো করে সাজাতে জানতো না? জানতো, কিন্তু সে আজকে এই বিপরীত ভাবে সাজালো কেন? এটাও তার একটা ভক্তি বলতে হবে, এটাও তার একটা ভক্তি। তা সেই ভক্তি ভরে গোবিন্দকে সাজিয়েছে। আর চন্দারি বলি বলছে, আমি যদি এইভাবে গোবিন্দকে সাজাই আর গোবিন্দ যদি এই সাজে রাধারানীর কাছে যায়, আমি জানি রাধারানী কথা বলবে না। আর যখন রাধারানী কথা বলবে না, গোবিন্দ যখন সাধনা করবে, গোবিন্দ যখন বোঝাবে, আর সেইটাই শুনতে কিন্তু আমার ভালো লাগবে, আর গোবিন্দ বলছে আমারও ভালো লাগবে। আর এই সব দিকে রাধারানী মান করে বসবে। তাই গোবিন্দ আমার এটাই চায় যে রাধারানী এইভাবে আমার সঙ্গে কথা না বলো, আমার দিকে ফিরে না চায়, এটা আমার দেখতে খুব ভালো লাগে। এই জন্য আজকে চন্দাবলী গোবিন্দকে সাজিয়ে আজকে গোবিন্দকে পাঠিয়ে দিয়েছি। আজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে এসেছে। তখন রাধারানী গোবিন্দকে দর্শন করে বলে, আরে এসো এসো ও হে আমার প্রাণ বধূ, প্রাণ বধূ, ও হে আমার সোনার বধূ, সোনার বধূ, ও হে আমার গুণের বধূ, গুণের বধূ, আসবে বই কি, এসো 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 এসো, আরে ভালোই হলো আরে ভালোই হলো আরে বধূ, আইলা আইলা সকাল সকালে প্রভাতে দে আমার দিন যা ও যাবে যাবে ভালে ভালে প্রভাতে দে এখিয়া পরাণ বধূ হে सुप्रभात है प्राचीन लोकेर मुखे শুনেছি না প্রভাত কালে যদি কেউ কৃষ্ণ বদন দর্শন করে তার দিন নাকি ভালোই যায় বধূ নিশি আমার যেমন যাবে যাবে না কেন প্রভাত কালে দর্শন করলাম ওহে ওহে বধূ দিন তো আমার ভালো যাবে পরাণ বধূ হে তুমি এমনি তুই প্রতিদিন আমায় সংকেত করো তোমার সংকেত অনুসারে আমি বনে আসব আমি বনে এসে ফুল তুলব মালা
গাতিব আহা এলাজি দু বাহু মুখু চাই আমি তাম্বুলে সাজব আর সারা নিশি আমার কান্তে জনমে যায় ওহে মধু প্রভাতকালে যখন দর্শন পেলাম মধু হে দিন তো আমার আলোয় যাবে আহা, আমার দিন তো ভালোই যাবে আমার দিন তো আমার ভালো যাবে বলি দিন তো আমার ভালো যাবে ওই চাঁদ বদন দর্শন করে ওই চাঁদ বাঁধন দর্শন করে আমার নিশি নিশিকে দে হেসে জাগলাম আমার তোমার ওই চাঁদ বদন দর্শন করে দর্শন করে আমার দিন তো আমার ভালোই যাবে তোমার চাঁদ বদন দর্শন করে ওই বদন দর্শন করে দিন তো আমার ভালোই যাবে তোমার বদন সুধা পান করে দিন তো আমার ভালোই যাবে আমার দিন তো আমার ভালো যাবে আমার দিন তো আমার ভালোই যাবে আমার আহ, দিন তো আমার ভালো যাবে প্রভাত কালে বধুর বদন দর্শন করে ওই প্রভাত কালে মধুর বদন দর্শন করে বলি প্রভাত
আমি কাঁদি কাঁদি হাসি আমি কাঁদব গো বলে আমি ভাষা বিপালয় গো সে আমার যেমন যাবে যাক বদন বদন প্রদর্শন করব যেমন যাবে যাক মধুর বদনে দর্শন করে সে যেমন যাবে যাক বধুর বদন দর্শন করব নিশি যেমন যাবে দর্শন করব তিনি তুই আমার ভালোই যাবে দিন তো আমার ভালো যাবে তিনি তুই আমার ভালোই যাবে দিন তো আমার ভালো যাবে বধুর বদন দর্শন করে মধুর মধুর দর্শন দর্শন করে বলি বধুর বধুর বদন দর্শন করে বাবা মধুর মধুর দর্শন করে বধুর বদন দর্শন করে তো আমার ভালো যাবে বলে মুখ মুখ চন্দ্র দর্শন করে চন্দ্র দর্শন করে মুখ চন্দ্র দর্শন করে মুখ চন্দ্র দর্শন করে মুখ চন্দ্র দর্শন করে দিনে দিন তো আমার ভালোই যাবে বলে দিন তো আমার ভালো যাবে মুখ চন্দ্র দর্শন করে মুখ চন্দ্র দর্শন করে দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালো যাবে মুখ চন্দ্র দর্শন করে বলে মুখ দিন তো আমার ভালোই যাবে 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 দিন তো আমার ভালো 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 যাবে দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালো যাবে দিন তো আমার ভালো যাবে দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালো যাবে দিন তো আমার ভালো যাবে দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালো যাবে দিন তো আমার ভালোই যাবে আয় গৌরে হরি 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 বল দিন তো আমার ভালো যাবে দিন তো আমার ভালো যাবে দিন তো আমার দিন দিন তো আমার ভালো যাবে আরে ভালোই হলো আরে বধূ হরে কৃষ্ণ জয় রাধে তাই কি বলছে ভালোই হলো আরে বধূ ভালোই হয়েছে
প্রভাত কালে সকাল বেলায় যদি গোবিন্দ বদন দর্শন হয় মা, তার কি দিন কখনো খারাপ যায়? রাধারানী অন্তরে কিন্তু না করছে, কষ্ট হচ্ছে, তবু সকাল বেলায় যদি গোবিন্দ বদন দর্শন হয় তার দিন খারাপ যাবে না বধূ, দিন তার ভালোই যাবে। এসো বধূ এসো। আরে ভালো হলো আরে বধূ আইলা সকালে, আরে হলো আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিয়া মুখ আমার দিন যাবে ভালে। আর প্রভাত দেখিয়া মুখ ভালোই যাবে। এ, প্রভাত দেখিয়া মুখ দিন যাবে ভালে। তিনি তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। তিনি তো আমার ভালোই যাবে। তুমি তো আমার ভালোই যাবে। সকাল বেলায় কৃষ্ণ দর্শন করে তিনি তো আমার ভালোই যাবে। প্রভাতকালে কৃষ্ণ দর্শনে হৃদয় আমার ভালোই যাবে। প্রভাত কালে বধূর বদন দর্শন করে তিনি তো আমার ভালোই যাবে। প্রভাতকালে কৃষ্ণ দর্শনে হৃদয় আমার ভালোই যাবে। এবার দর্শন দিও প্রতিদিন আমার কাছে, নিতাই গৌর হরি বল। দিও তুমি আমার কাছে, হৃদয় আমার ভালোই যাবে। আহা। হৃদয় আমার ভালোই যাবে। প্রভাত কালে যদি কেউ বধূর বদনে দর্শন করে তার দিন ভালোই যাবে বাবা। বধূ তুমি আমার কাছে এসেছো, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না বধূ? বাবা বধূ তোমার বলে হারি যায়, বধূ তোমার বলে হারি যায়। দাঁড়ালে আমার আগে চাঁদে মুখ চায়। দাঁড়ালে আমার আগে চাঁদে মুখ চায়। বধূ তোমার বলে হারি যায়। ও বধূ বলে হারিয়ে যায়, বলে হারিয়ে যায়, বলে হারিয়ে যায়। তো লজ্জা লাগে না? তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ, হ্যাঁ? তুমি এমন সাজে আমার কাছে দাঁড়িয়েছ, তুই ভালো করে দেখেছো তোমার বদন পানের যে? হ্যাঁ দেখেছো ভালো করেছে? ভালো করে দেখো। আই আই বলেছে দেখো কাজলের আভা, আয় আয় পড়েছে রূপে কাজলের আভা। আলে শেষ দূরের বিন্দু মনির মনোলোভা। আর ভালো সেটি দূরের বিন্দু মনি মনোলোভা। বলে ভালো সেজে এসেছ কাছে, ভালো সেজে এসেছ কাছে। ভালো সেজে এসেছ
বাবা। ভালো সেজে এসেছো কাছে। ভালো সেজেছো, ভালো সেজেছো, এত সুন্দর সেজেছো বধূ। আই আই পড়েছে দেখো কাজলেরই আভা। আই আই মানে কি? আই আই মানে কাউকে ডাকা নয় কিন্তু। আমি একজনকে ডাকছি আয় আয় আমার কাছে আয়, এটা কিন্তু নয়, তাহলে মিলবে না পদের সঙ্গে। আয় আয় মানে ও মা, ও মা। শাস্ত্র কিন্তু এটা বলছে। অনেকেই বলে আয় আয় মানে কাজল, কিন্তু কাজলটা কিন্তু শাস্ত্রে পাইনি, আমি অভিধানে কিন্তু এটাই পাচ্ছি। হ্যাঁ, বাংলা মানে তো এটা পাচ্ছি যে আই মানে হচ্ছে মা, আই মানে হচ্ছে বড়, আই মানে মা। হ্যাঁ, মানে কথাটা একটু বলার ঢংটা দেখুন, মায়ের সঙ্গে দেখুন তুলনা হয়ে যাচ্ছে, যে মাটাকে যেন টেনে আনা হচ্ছে। ও মা, ও মা। কেউ যদি একটু বেশি সাজে, ও মা কি সুন্দর সেজেছো, কি বলে না বলে? হ্যাঁ, তাই বলছি ও মা কি সুন্দর সেজেছো, তুমি এত সুন্দর সেজে আমার কাছে এসেছো। হ্যাঁ, কাজলেরই আভা। আবার বলছে ছি 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 ছি। আবার কথাটা বাংলাতে বলছে ছি ছি। আবার বলছে ও মা, ও মা। কথা বলার মধ্যে খারাপও আছে ভালোও আছে, দুটোকেই নিতে হবে, কিন্তু একটু বানানের সঙ্গে। হ্যাঁ, তাহলে বাংলা কথাতে এটাই বলতে চাইছে, যদি আপনারা কোনো মানে পেয়ে থাকে। তা মুনির মন লোবাহা, ভালে সে সিঁদুরের বিন্দু, মুনির মন লোবাহা মানে মুনিকেও তুমি হার মানিয়ে দিয়েছো। তো নারী তো কোন ছাড়ের ছাড়া। আরো কি দেখছি তোমার বদনে জানো বধূ? শোনো, আরো দেখছি তোমার বদনে করনক দংশনেতে। করনক দংশনেতে ভালে সে কঙ্কন দাগে, ভালে সে কঙ্কন দাগ, ভালে সে কঙ্কন দাগে হিয়ার উপরে। ভালো সে কঙ্কন দাগ হিয়ার উপরে। এ তোমায় আঘাত করেছে, এ তোমায় আঘাত করেছে, কে তোমায় আঘাত করেছে, এ তোমায় আঘাত করেছে। দংশনে আঘাত রয়েছে, কে তোমায় আঘাত করেছে। দংশনে আঘাত রয়েছে, কে তোমায় আঘাত করেছে। কে করনকের আঘাত দিয়েছে? হ্যাঁ, কথাটা কি বলছে? ভালে সে কঙ্কনের দাগ, মুনি কঙ্কনের দাগ হিয়ারও উপর। বাবা, চন্দাবলী গোবিন্দকে এত সুন্দর সাজিয়েছে, সাজাতে গিয়ে যখন সাজালে কি হবে? সাজালে এই কঙ্কনটা আছে না, এটা কি হবে? দাগ হয়ে যাবে, যাবে না? তা কে তোমাকে অমন করে সাজিয়েছে? কে তোমাকে অমন করে আঘাত দিয়ে সাজিয়েছে? বলো বধূ, বলো। আবার তোমাকে এমন সাজিয়েছে, তোমার অঙ্গের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি। দেখো বধূ, তুমি একবার চেয়ে তোমার অঙ্গের পানে নীল পাটের সাথে কোচার বলো, নীল পাটের শাড়ি কোচার বলো রে। নীল পাটের সাথে কোচার বলো, নীল পাটের শাড়ি কোচার বলো রে। নীল পাটের সাথে কোচারও বলনি। আবার দেখছি তুমি এমন সেজে এসেছো, রমণী রমণ হইয়া বঞ্চল রজনী নিতাই গৌর। রমণী রমণ হইয়া বঞ্চিল রজনী। কে পরায়েছে, কে পরায়েছে, আমাকে
পরায়েছে আয় অমন করে নীল শাড়ি আহা। পরায়েছে তোমায় দেখিতে লাগিছে ভালো তাই গৌর হরি বল। তোমায় দেখিতে লাগিছে ভালো অমন করে নীল শাড়ি পরায়েছে সব আমার শেষ হয়ে গেল। হরি বল হরি বল। মা এত আদর করেছে, হ্যাঁ আর কেউ আদর করতে পারবে না। খুব ভালো। জয় রাধে রাধে। তাহলে হলো কি বাবা? মায়েরা বলুন তো কি হলো? ওইদিকে মন দিলে হবে না, এবার এইটাই মন দিতে হবে। চন্দ্রাবলী চন্দন মাখিয়ে সাদা করে দিয়েছে, হ্যাঁ সিঁদুরের তিলক করে দিয়েছে। হ্যাঁ তিলক মানে চন্দনের তিলক আর নাই, নীল শাড়ি পরিয়ে দিয়েছে। আরো কি দেখছি জানো ও বধূ? ভালো করে দেখছি তোমার বদন পানেছে। আরো দেখলাম সুরঙ্গ যাব রঙ্গ ওরে ভালো সাজে সুরঙ্গ যাব রঙ্গ পুরো ভালো সাজে সুরঙ্গ যাব রঙ্গ ওরে ভালো সাজে সুরঙ্গ যাব অঙ্গ পরে ভালো সাজে এই যে এখন বল মনের কথা এলে কি বা কাজে এবে কহ মনের কথা আইল কি বা কাজে তুমি এমন সাজে আমার কাছে এসেছো যাব রঙ্গ। আলতা কোথায় পরে গো?